ভগবান শিব ভক্তদের খুশি করার জন্য ভক্তরা ভগবান শিবকে যেভাবে সন্তুষ্ট করে সেভাবে ভগবান শিব ভক্তদের বর প্রদান করে। বানাসুর নামে একটি দৈত্য অসুর ছিল। সে অত্যন্ত ভগবান শিবের তপস্যা করেছিল। সে হাজার হাজার বছর ধরে তপস্যা করেছিল ভগবান শিবের। ভগবান শিব তার সামনে এসে দর্শন দিয়ে ওই বানাসুরকে বলেছিল, তুমি চেয়ে নাও, তুমি কি বর চাও। তখন ওই বানাসুর ভগবান শিবের কাছে সহস্র বাহু চেয়েছিল, 1000 হাত চেয়েছিল। ভগবান শিব তথাস্তু বলে চলে গেল। ভগবান শিব আমার যুবটিয়া যন্ত্রেশ্বর, আমার ত্রিলোকীনাথ, আমার ভোলা মহেশ্বর। ভগবান শিবকে যে ভক্তি ভরে স্মরণ করবে সে কোনোদিনও খালি হাতে ফিরবে না। কারণ আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। যদি ধন সম্পত্তির আকাঙ্ক্ষা থাকে তাহলে কমল বেল্লপত্র ও শঙ্খপুষ্প দিয়ে যদি ভগবান শিবের পূজা করা হয় তাহলে ভগবান শিব ধন সম্পত্তিতে ভরিয়ে দেয়। যদি ভগবান শিবকে মধু দিয়ে পূজা করা হয়, মধু অর্পণ করা হয় শিবলিঙ্গে, তাহলে রাজ যক্ষা রোগ ভালো হয়ে যায়। ভগবান শিবের অত্যন্ত শক্তিশালী টোটকা, ভগবান শিবের উপায় আছে যে সব উপায়গুলি করলে ভগবান শিব খুব তাড়াতাড়ি মোহিত হয়ে যায়। যখন ভগবান শিব তথাস্তু বলে বানাসুরকে চলে গেল, অন্তর্ধান হয়ে গেল, তখন বানাসুর তার সহস্র বাহু নিয়ে অনেক অত্যাচার করতে লাগলো সমস্ত মানুষদের। কিন্তু দেবতারা ও অনেক অনেক মানুষ ভয় করতে লাগলো ওই বানাসুরকে। বানাসুর দেখলো যে আমার সঙ্গে কেউ পারছে না, আমাকে কেউ পরাস্ত করতে পারছে না, তাহলে আমার এই হাতের কাজ কি? এই হাতের কাজ না হলে কেন ভগবান শিব আমাকে এই হাত দিল? তার জন্য আবার ভগবান শিবের তপস্যা করলো, ধ্যান করলো। ভগবান শিব সামনে এলো আর ভগবান শিবকে অহংকার করে বলতে লাগলো, ওই বানাসুর, মানুষের যখন অহংকার হয় তখন ভগবানকে মানে না, মা বাবাকে মানে না। ধন সম্পত্তির অহংকারে অনেক মানুষ পাপ কাজে লিপ্ত হয়ে যায়। যখন সহস্র বাহুর অহংকারী ওই বানাসুর ভগবান শিবকে বলল, আপনি যে আমাকে হাত দিয়েছেন সহস্র, তাহলে এই হাত কার সঙ্গে যুদ্ধ করবে? সেরকম দেবতা বা সেরকম পুরুষ দেখতে পাচ্ছি না, অহংকার করে বলল ভগবান শিবকে। তখন ভগবান শিব বলল, হে দুষ্ট অসুর, তুমি আজকে অহংকার করে এই কথা বললে, তাই তোমার শীঘ্রই এই হাত ছিন্ন করতে একটি মহাপুরুষ আসবে। সেই পুরুষ তোমার হাতগুলিকে কাঠের আঙ্গারের মতো ছিন্ন করে দেবে। এই কথা বললেন ভগবান শিব। আর ভগবান শিব তো ভক্তর প্রতি খুব দয়ালু, আর ভগবান শিব তাকে বলেছিলেন যে তোমার প্রতি আমার সর্বদা আশীর্বাদ থাকবে, তোমার অনিষ্ট কেউ করতে পারবে না। এই সব কথা বলেছিলেন ওই বানাসুরকে। তারপর ভগবান শিব আবার অন্তর্ধান হয়ে চলে গেলেন। এদিকে বানাসুরের কন্যা যখন ভগবান শ্রীকৃষ্ণর পুত্রকে মনে মনে ভালোবাসলেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণর পুত্রকে ওই বানাসুরের কন্যা বিবাহ করার জন্য আনলেন। এই সব কথা যখন বানাসুর জানতে পারলেন তখন অত্যন্ত ক্রোধ হলেন। তখন বানাসুর ওই ভগবান শ্রীকৃষ্ণর পুত্রকে হরণ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে আমার পুত্রকে হরণ করেছে ওই বানাসুর। তখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন ওই বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু, জগতের নাথ চক্র নিয়ে যখন চলে গেলেন ওই বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে, বানাসুরের সহস্র হাত কেটে ফেলতে, তখন ভগবান শিব সামনে প্রকট হলেন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রকট হলেন, কারণ ভক্তর প্রতি সর্বদাই ভগবান শিব দয়ানিধি হয়ে থাকে, তাই ভক্তকে রক্ষা করার জন্য সামনে প্রকট হলেন। তারপর যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান শিবের যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভগবান শিব ভক্তকে রক্ষা করার জন্য অনেক যুদ্ধ করল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ও
সেই বানাসুরের হাতকে ছিন্ন করার জন্য অনেক যুদ্ধ করলো ভগবান শিবের সঙ্গে। এভাবেই ধীরে ধীরে ভগবান শিব ভক্তর অধীন হয়ে থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ ওই বানাসুরের হাতগুলিকে ছিন্ন ভিন্ন করে দিল। তারপর বানাসুরের অহংকারের পতন হলো, অহংকারে নাশ হয়ে গেল। তখন বানাসুর ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিল। আর এদিকে বানাসুরের কন্যা ভগবান শ্রীকৃষ্ণর পুত্রের সঙ্গে বিবাহ করল। এইভাবেই বানাসুরের অহংকার ছিন্ন ভিন্ন করেছিল, বানাসুরের হাতগুলিকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ। তাই মানুষের অহংকার কোনোদিনও থাকে না। মানুষের যখন শেষ অবস্থা হয় তখন সে ভগবানকে স্মরণ করে, যখন যৌবন অবস্থা থাকে তখন সে ভগবানকে মানে না। কারণ সে ভক্তর জোরে, অহংকারের জোরে, পয়সার বলে সে ভগবানকে মানে না। যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন সে ভগবানকে স্মরণ করে, কারণ জানে সে একমাত্র আমাকে উদ্ধার করতে পারে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণর, ভগবান রামের এই মূল মন্ত্র পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো পাপী কন্টিনিউ যদি 3 মাস জপ করে তাহলে সে সব পাপ থেকে মুক্তি পায়, সে সব পাপ থেকে বেরিয়ে আসতে পারে, আর সে শুদ্ধ ভগবানের ভক্ত হয়ে যায়। এইভাবেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরের অহংকারকে শেষ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই জগৎকে, আমাদের এই কলিযুগকে রক্ষা করার জন্য ভগবান কল্কি রূপে অবতার নেবে। যখন পাপে পূর্ণ হয়ে যাবে তখন এই কলিযুগ শেষ হয়ে যাবে। কলিযুগ এখন পড়েছে, যখন ঘোর কলিযুগ হবে তখন 5 বছর থেকে কন্যাদের গর্ভধারণ হবে। 5 বছর বয়স থেকে কন্যারা মা হবে, 5, 6, 7, 8, 9 বছর পর্যন্ত মা হবে। 12 বছর বয়স পর্যন্ত সবাই দাদু দিদিমা হয়ে যাবে। 12 বছর বয়সে সমস্ত মানুষের চুল পেকে যাবে। 20 বছর বয়স পূর্ণ হলে মানুষ মারা যাবে। ঘোর কলিযুগে মানুষের আয়ু থাকবে 20 বছর। এই 20 বছরের আয়ু সম্পূর্ণ থাকবে। 20 বছর পূর্ণ হলে মানুষ মারা যাবে কলিযুগে। এই কলিযুগের যে বর্ণনা, এটি বিষ্ণু পুরাণে বর্ণিত। তাই আমাদের এই কলিযুগে পাপকে দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণর, ভগবান রামের, নাহলে ভগবান শিবের মন্ত্র জপ করে এই কলিকালের পাপকে দূর করার চেষ্টা করি। সবাই আমরা নিজের সন্তানদের শিক্ষা দেবো যে কীভাবে ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ধর্মকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান শিব, ভগবান ব্রহ্মা, আমাদের 33 কোটি দেবতাকে কীভাবে জানাতে হবে, আমাদের সন্তানদের সেই সব শিক্ষা দিতে হবে। মানুষ পাপে মোহিত হয়ে যাচ্ছে, তাই পাপকে দূর করার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামকে স্মরণ করুন, ভগবান জম্পেশ্বর চুবুটিয়া, ভগবান শিবকে স্মরণ করুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ।